নমস্কার, জয় মা কালী। আমি শর্মিষ্ঠা দেবনাথ। আজকে আমি টেট অ্যাসপিরেন্টদের জন্য মডেল যে টপিকটা আছে ওটা আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো ক্লাসটা দেরি না করে শুরু করে দিই। তার আগে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেস এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আমাদের ফেসবুক চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেসকে ফলো করবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএলসি প্রবাল ওটাতে জয়েন হয়ে যাবে। তো চলো ক্লাসটা দেরি না করে শুরু করা যাক। আর আমি আশা করি আজকের ক্লাসে মডেল নিয়ে যাদের যে কোনো কনফিউশন যাই থাকুক না কেন, আমি তোমাদের একদম ইজি ট্রিকে তোমাদের এটা শিখিয়ে দেবো, আর তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না নেক্সট ফার্দার এই মডেল ভার্ব নিয়ে। আর এক্সামে তোমরা অবশ্যই যে ধরনেরই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। আর এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র টেট 1 এর জন্য না, এই ক্লাসটা টেট 1 টেট 2 বোথ দুনো এক্সামের জন্য কিন্তু কাজে লাগবে। চলো দেখো, মডেল ভার্ব। ফার্স্টে আমি মডেল ভার্বের একটু ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে দিই। যদিও এরকম কোনো কোয়েশ্চেন আসে না মডেল ভার্বের এরকম ইন্ট্রোডাকশন, বাট তবু আমাদের জানা দরকার যে হোয়াট ইজ মডেল ভার্ব। দেখো, মডেল কি? মডেল আর কাইন্ড অফ অক্সিলারি ভার্বস। কাইন্ড অফ অক্সিলারি ভার্বস হলো কি? মডেল। অক্সিলারি ভার্ব মানে আমরা জানি টু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, যেরকম এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো। ঠিক আছে, তো মডেলও ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্বস। যেরকম মডেল ভার্বস এর মধ্যে তোমরা যেরকম পাবে, দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, ওকে, উইল, উড, অট টু, মাস্ট, নিড, ডেয়ার। বোঝা গেল? তো এগুলো হলো মডেল ভার্ব। কয়টা মডেল ভার্ব আছে? 10টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 12টা, সরি 12টা মডেল ভার্ব এখানে দেওয়া আছে। 12টা মডেল ভার্বই আমরা ডিসকাস করব এক একটা মডেল ভার্ব ধরে, যে কোন সেন্টেন্সটাতে কোন মডেল ভার্বটা তোমরা ইউজ করবে। মডেলস এক্সপ্রেসেস স্পিকারস মুড এন্ড অ্যাটিটিউড। মডেল ভার্ব আমরা কেন ইউজ করব? মডেল ভার্বের মানে কি, কেন, কারণটা কি মডেল ভার্ব ইউজ করার জন্য? যখন তুমি এক একটা মডেল ভার্ব ইউজ করবে না, একটা সেন্টেন্সে ধরো তুমি মে ইউজ করছো, সেম সেন্টেন্সে তুমি ক্যান ইউজ করছো, দুইটা সেন্টেন্সে কিন্তু স্পিকারের মুড, ঠিক আছে, এক্সপ্রেশন, অ্যাটিটিউড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মানে একটা মডেল ভার্ব তুমি চেঞ্জ করলে তুমি স্পিকার কি বলতে চাচ্ছে, মানে স্পিকারের মনের মধ্যে কি, ওটা তুমি বুঝে নিতে পারবে। বোঝা গেল? তো এটা একটা ইন্টারেস্টিং একটা পার্ট। মডেলস আর অলওয়েজ ফলোড বাই আ মেইন ভার্ব। মডেল ভার্ব সবসময় কি মেইন ভার্বকে ফলো করে। মানে মডেল ভার্ব বসানোর পরে কি হয়, সবসময় মেইন ভার্ব ইউজ হয়। মেইন ভার্ব মানে আমরা জানি, আমি অলরেডি ক্লাসে অনেকবার বলে দিয়েছি, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। ইন কোয়েশ্চেন টেক্সট হাউএভার মডেলস ক্যান বি ইউজড অ্যালোন। মানে কোয়েশ্চেন টেকের মধ্যে মডেল ভার্ব ইউজ করা যায়, খালি এরকম ভাবে কোনো ধরনের কোনো মেইন ভার্ব দরকার পড়ে না। ওকে, মডেলস ডো নট চেঞ্জ ফর্ম উইথ দ্য পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট। যেরকম আমরা দেখেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে এক ধরনের ভার্ব ইউজ হয়, ফার্স্ট পার্সনের সাথে এক ধরনের মানে অক্সিলারি ভার্ব ইউজ হয়, সেকেন্ড পার্সনের সাথে এক ধরনের অক্সিলারি ভার্ব ইউজ হয়। বাট মডেল ভার্ব এরকম না যে আমি ফার্স্ট পার্সনের সাথে বসবো, থার্ড পার্সনের সাথে বসবো না, থার্ড পার্সনের সাথে বসবো, ফার্স্ট পার্সনের সাথে বসবো না, এরকম না। মানে এটা কোনো সময় ফলো করে না যে পার্সনটাকে তুমি যে কোনো থার্ড পার্সন হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, তুমি মডেল ভার্ব বসাতে পারবে। বোঝা গেল? দেখো, the main verb used after a model verb is always in the root form. সব সময় মনে রাখবে, সব সময় মোস্ট ইম্পর্টেন্ট, মডেল ভার্বের পরে যে মেইন ভার্বটা হয় এটা সবসময় রুট ফর্ম অফ ভার্ব হয়। হোয়াট ইজ রুট ফর্ম অফ ভার্ব? সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। মিন্স ফার্স্ট ফর্ম যে ভার্বটা, ভার্বের ফার্স্ট ফর্ম প্রেজেন্ট টেন্সের যে ভার্বটা ওইটাই হয়। বোঝা গেল? মিন্স ফার্স্ট ফর্ম অফ ভার্ব, রুট ফর্ম মানে ভার্বের ফার্স্ট ফর্ম, এটাও আমরা বলতে পারি। চলো নেক্সট পার্টে যাই। এতটুকু কারোর কোনো যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারবে। কিছু এক্সাম্পল দিয়েছি, বোঝা গেল? সেন্টেন্সের মধ্যে এখানে কিছু এক্সাম্পল, যেরকম মডেল ভার্ব ক্যান দিয়ে, যেটা ক্যান কি সাজেস্ট করে, এবিলিটি সাজেস্ট করে। তো এবিলিটি কিভাবে, আই ক্যান লিফট দা বক্সটা উঠাতে পারি, লিফট করতে পারি বক্সটা, মানে আমার এবিলিটি আছে। তো ক্যান মানে কি, ক্যান কখন ইউজ হয়, এবিলিটির মধ্যে ইউজ হয়।
ওকে, এটা আমি পরে ডিসকাস করব। যেরকম এখানে মে দেওয়া আছে, শুড দেওয়া আছে, মাস্ট দেওয়া আছে, আবার মে দেওয়া আছে যেটা পারমিশনের ক্ষেত্রে, আর এখানের মেটা পসিবিলিটির ক্ষেত্রে, হ্যাজ টু দেওয়া আছে কম্পালশনের ক্ষেত্রে। তো প্রতিটা জিনিস আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। তো এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর আমি এই পিডিএফটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওটাতে আমি শেয়ার করে দেব। আর তোমরা যদি কেউ থাকো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো তোমরা অ্যাড হওনি, তো তাহলে আমাদের ইজি ওয়ে লার্নিং ক্লাসেসে দেওয়া নাম্বারটাতে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, তাহলে তোমরা আমাদের টিম তোমাদের জয়েন করিয়ে দেবে। চলো, uses and functions of models. Models are used to suggest. Models কেন ইউজ করা হয়? পারমিশনের জন্য আমরা মডেল ভার্ব ইউজ করি, পারমিশন বোঝাতে রিকোয়েস্ট করার জন্য, কারোকে কিছু রিকোয়েস্ট করছো তার জন্য একরকম মডেল ভার্ব ইউজ হয়। পসিবিলিটির জন্য, প্রহিবিশনের জন্য হয়, অ্যাবিলিটির জন্য হয়, অ্যাডভাইসের জন্য হয়, নেসেসিটির জন্য হয়, কম্পালশনের জন্য হয়, সাজেশনের জন্য হয়, প্রমিসের জন্য হয়, ইন্টেনশনের জন্য হয়, উইশের জন্য হয়। এইগুলোর জন্য আমরা কি ইউজ করতে পারবো? মডেল ভার্ব আমরা ইউজ করি। আমরা সারা দৈনন্দিন আমাদের যে আমরা কথাবার্তা বলি তার মধ্যে আমরা কিন্তু মডেল ভার্ব ইউজ করি। বাট আমরা হয়তো অনেকে আছো তোমরা যে এটা রেকগনাইজ করতে পারো না বা বুঝতে পারো যে আমরা মডেল ভার্ব এই জায়গাটাতে ইউজ করছি। তোমরা জানো করছো, তোমরা জানো, কিন্তু কেন করছো এটা রিজন কি তোমরা জানো না। তো আজকে আমি সবার এই যে কনফিউশনটা আছে এটা আমি দূর করে দেব। দেখো, এটা অলরেডি বলে দিয়েছি, মডেলস আর অক্সিলারি ভার্বস হুইচ আর ইউজ টু এক্সপ্রেস দ্য মুড অর অ্যাটিটিউড অফ দ্য স্পিকার। অলরেডি বলে দিয়েছে, এটার মধ্যে আর কিছু নেই। এটা হলো মেইন যে জায়গাটা যেটা আমি তোমাদের বলছি। নাম্বার 1 কি দিয়েছি? পারমিশন। ভালো করে দেখবে কি দিলাম, পারমিশন। এবার পারমিশনের মধ্যে আমরা কোন কোন মডেল ভার্বটা ইউজ করব? পারমিশনের ক্ষেত্রে আমরা ইউজ করব মে, ক্যান এন্ড কুড। কোনটা ইউজ করব? মে, ক্যান এন্ড কুড ইউজ করব। কখন? পারমিশন, কোনো কিছু পারমিশনের বাংলা তো আমরা সবাই বুঝি পারমিশন নেওয়া কোনো কিছুতে। তো মে, ক্যান আর কুড ইউজ করব। এবার পারমিশনের মধ্যে মে কখন ইউজ হবে, ক্যান কখন ইউজ হবে, কুড কখন ইউজ হবে, সবগুলি আমরা পড়ব। ঠিক আছে, এক এক সময় এক এক ধরনের, এক একজনকে পারমিশন করতে এক এক ধরনের মডেল ভার্ব ইউজ হয়। নেক্সট, পসিবিলিটি। পসিবিলিটির মধ্যে আমরা মে ইউজ করব, মাইট ইউজ করব, কুড ইউজ করব। এবিলিটি, এবিলিটির মধ্যে ইউজ করব ক্যান, কুড, বি এবল টু, কারোর এবিলিটি বোঝাতে। জাস্ট এখানে দেখে রাখো, মেন জায়গাতে আসছি আমি। নেসেসিটি এন্ড কম্পালশন বোঝাতে মাস্ট, নিড, হ্যাভ, হ্যাড টু, হ্যাভ গট টু, উইল হ্যাভ টু, এগুলি ইউজ করব। প্রহিবিশন, প্রহিবিশন বোঝাতে নিড নট, মানে না করা, কাউকে কোনো কিছু জিনিসের মধ্যে বাধা দেওয়াকে বলা হয় প্রহিবিশন। নিড নট, ডো নট, মাস্ট নট, অট নট টু, শুড নট। সাজেশন, অ্যাডভাইস বা ডিউটির ক্ষেত্রে শুড, অট টু, মাস্ট। রিকোয়েস্টের ক্ষেত্রে উইল, শ্যাল, উড, কুড, ওন্ট, ক্যান। প্রমিস, উইল আর শ্যাল ইউজ করব। উইশের ক্ষেত্রে ইউজ করব মে, আমরা সবাই জানি উইশ করার সময় আমরা মে, মে গড ব্লেস ইউ বলি। চ্যালেঞ্জের ক্ষেত্রে ডেয়ার আর ডেয়ার নট। বোঝা গেল? এগুলি হলো কোন জায়গাতে কোন জিনিসটাতে আমরা, যে স্পিকার কি বলছে, এবিলিটি বোঝাচ্ছে, পারমিশন চাচ্ছে, প্রমিস করছে, রিকোয়েস্ট করছো, মানে নাকি নেসেসিটি বোঝাচ্ছ কারোর, বা তোমার কোনো একটা নেসেসিটি আছে, এইগুলির উপরে ভিত্তি করে কোন কোন মডেল ভার্বটা হয় তোমরা দেখে নেবে। সবটা পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব। ওকে, এগুলি দেখতে লাগবে। মেইন জায়গাটাতে যাচ্ছি এখন। এবার আসলো মেইন পয়েন্ট। ওকে, মেইন কি? মডেল ডিটেল অ্যানালাইসিস। একটা একটা করে আমি অ্যানালাইজ করে তোমাদের দেখাবো। যেরকম পারমিশন, পারমিশনের ক্ষেত্রে কি হয়? মে, ক্যান এন্ড কুড। মে, ক্যান এন্ড কুড ইউজ হয় বললাম। এবার বলবে যে একটা সেন্টেন্স দেখেছো, তার মধ্যে দেখলে যে পারমিশনই বোঝাচ্ছে, এবার তো মেও হতে পারে, ক্যানও হতে পারে, কুডও হতে পারে, কোনটা ইউজ হবে? ওকে, তার জন্যই মে ইউজ হবে যখন পারমিশনটা ফর্মাল বা পোলাইট ভাবে জিজ্ঞেস করছো। নর্মালি ফর্মাল তো পোলাইটই হয়, নর্মাল ফর্মাল ভাবে, মানে তোমার সিনিয়র পার্সনকে জিজ্ঞেস করছো, টিচারকে জিজ্ঞেস করছো, তখন কিন্তু তুমি মে মানে পারমিশনটা পোলাইটলি বলবে। আর কি বলবে? একদম ফর্মালি,
ফর্মাল আমরা জানি, ফর্মাল ইনফর্মাল। তো ফর্মাল পারমিশনের ক্ষেত্রে আমরা মে ইউজ করব। ওকে, ক্যান কখন ইউজ করব? ইনফর্মাল পারমিশন। ধরো তুমি তোমার ফ্রেন্ডকে, ফ্যামিলি মেম্বারসদের, কাজিন, ওদের ওদের থেকে কোনো একটা পারমিশন নিচ্ছ কোনো কিছুর জন্য, তখন তোমরা ইউজ করবে ক্যান। কুড কখন ইউজ করবে? যখন ভেরি পোলাইট পারমিশন, মানে পোলাইট তো, মানে পোলাইট পারমিশন তো ঠিক আছে, ভেরি পোলাইট, একদম মক্খন লাগিয়ে যে কথাটা বলে না, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? তোমার কুড ইউজ করব। বোঝা গেল কি গেল না আমাকে জানাবে। একটা এক্সাম্পল দিয়ে দিই, মেয়ের মধ্যে দেখো আছে যেরকম দিলা, মে আই বোরো ইউর বুক স্যার। স্যারকে জিজ্ঞেস করছে, স্যারকে, রেসপেক্টেড পারসন, সিনিয়র পারসন, তো অবশ্যই ফর্মালি জিজ্ঞেস করতে লাগবে। তো তার জন্য এখানে মে হয়েছে। প্লিজ থাকুক, ওকে, স্যার থাকুক, এরকম যখন থাকবে তখন তোমরা মে ইউজ করবে। কোনো একটা রিকোয়েস্ট করছে, পারমিশন নিচ্ছে, এরকম বোঝাতে গেলে মে ইউজ করবে। নেক্সট হলো কি ইনফর্মাল পারমিশনের ক্ষেত্রে। ইনফর্মাল ক্যান আই বোরো ইউর বুক ফ্রেন্ড, যেটা আমি বললাম অলরেডি, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, কাজিন, ওদেরকে বলতে তোমার এত ফর্মালি লাগবে না। আমরা নর্মালি বলি, এত মানে ফর্মালি, এত ফর্মালিটির দরকার পড়ে না, না তাই না? তো তার জন্য আমরা তখন কি ইউজ করব? ক্যান। ক্যান আই বোরো ইউর বুক ফ্রেন্ড, পারমিশন নিচ্ছে। ভেরি পোলাইট পারমিশন, স্যার কুড ইউ গ্র্যান্ট মি এ লিভ। এবার কুড ইউ, আপনি পারবেন, এক তো ফর্মালি হচ্ছে, কিন্তু এটা একদম ভেরি পোলাইট। ভেরি পোলাইট যদি এখন তোমাকে লিভ না দেয় তাহলে তো তোমার প্রবলেম হয়ে যাবে। একদম ভালো করে বাক্য লাগে বলতে হবে না, অনেক ভালো করে বলতে লাগবে। তো তখন তুমি কুড দিয়ে কথাটা বলবে। আর যখন সেন্টেন্সে আসবে, অপশনই এরকম ধরনের থাকবে, যখন দেখবে অপশনের মধ্যে এরকম আছে যে পারমিশন নিচ্ছে, তো পারমিশনের মধ্যে তোমাকে এরকম দিতে পারে মে, ওকে, এক নম্বরে মে দিতে পারে, ক্যান দিতে পারে, কুড দেবে না। যদি মে দেয় তাহলে কুড অপশনে দেওয়ার কোনো কথা আসে না, কারণ মেও ফর্মালি হয়, পোলাইটলি কথা হয়, কুডও পোলাইট কথাই হয়। এখন তুমি তো এজ এ, তুমি এক্সাম দিতে যাবে এজ এ ক্যান্ডিডেট, তুমি বুঝতে পারবে না যে কোনটার কথা বলছে এক্সামিনারে। তো মে আর কুড বেসিক্যালি একসাথে থাকবে না, তারপর অন্য কিছু দিতে পারে, মাইট দিতে পারে, ঠিক আছে। তারপর তোমার কি বলে, বি এবল টু ধরো দিতে পারে। তো এগুলির মধ্যে দিলে তোমরা অবশ্যই, চারটা অপশন দিয়েছে, এই চারটা অপশনের মধ্যে তোমরা অবশ্যই বুঝে নিতে পারবে যে কোনটা হবে। দেখে নেবে পারমিশন বলছে ফর্মাল না ইনফর্মাল বলছে, তো তারপরে তোমরা এই অপশনটা দিয়ে দেবে। বোঝা গেল? একদম ইজি। নেক্সট পসিবিলিটি হবে কখন? মে, মাইট, কুড। পসিবিলিটি বোঝাচ্ছে যে এই জিনিসটা হতে পারে, চান্সেস আছে, পসিবিলিটি। তিনটা মডাল ভার্বই হয়, মে, মাইট আর কুড। মে কখন হয়? গুড পসিবিলিটি, এই জিনিসটা হওয়ার জন্য একটা ভালো পসিবিলিটি আছে। ওকে, ভালো পসিবিলিটি একটু আছে আর কি, বেশি আছে বা ভালো আছে, এই জিনিসটা হতে পারে, ওকে, চান্সেস আছে বেশি, তখনই হয় মে। ইট মে রেইন এনি টাইম, ইটস ক্লাউডি। কেন? কারণ এটা ক্লাউডি, তো তার জন্য বৃষ্টি হতে পারে, চান্সেস আছে। কেন বুঝতে চান্সেস আছে? কারণ তোমার আকাশটা ক্লাউডি হয়ে রয়েছে, স্কাই, ঠিক আছে। তো তার জন্য গুড পসিবিলিটিতে মে হয়। মাইট কখন হয়? উইক পসিবিলিটি, এই জিনিসটা হওয়ার এত বেশি চান্সেস নেই। উইক বলতে ধরো 60-40% চান্সেস, বা 50-50% চান্সেস, এত একটা চান্সেস নেই। উইক বা মিডিয়াম পসিবিলিটি, হতেও পারে নাও হতে পারে, তো হতে পারে নাও হতে পারে এর ক্ষেত্রে মাইট। ফোরকাস্ট সেজ ইট মাইট রেইন টুমরো, মানে ফোরকাস্ট বলছে যে হতেও পারে বৃষ্টি, নাও হতে পারে আর কি, মানে পসিবিলিটিতে 50-50%, তখন মাইট হয়। কুড কখন হয়? ভেরি উইক পসিবিলিটি, মানে অনেক কম চান্সেস, এই জিনিসটা হওয়ার জন্য অনেক কম চান্সেস আছে, তো তখন হবে কুড। বিং রেইনি সিজন ইট কুড রেইন এনি টাইম, মানে যে কোনো সময়ে তোমার বৃষ্টি হতে পারে, রেইনি সিজনের মধ্যে যে কোনো সময়, এখনই হবে না, যে কোনো সময় হতে পারে, ঠিক আছে। তো তখন এটা ভেরি উইক পসিবিলিটি। বোঝা গেছে?
নেক্সট এবিলিটি, দেখবে কিন্তু প্রতিটা কনফিউজড হবে না, প্রতিটা মডেল ভার্বে দুটো তিনটে চারটে এরকম করে আছে, এতগুলো 12টা মডেল ভার্ব আছে, তার জন্য এরকম না যে 12টা মডেল ভার্ব তুমি সেম সেন্টেন্সে ইউজ করবে, এক একটা সেন্টেন্স এক এক মডেল ভার্ব। যেরকম এবিলিটি, সেন্টেন্স এবিলিটি, তো এটা তোমাদের বুঝতে লাগবে না কোনটাতে এবিলিটি বোঝাচ্ছে কোনটাতে পসিবিলিটি বোঝাচ্ছে, এটা আপ টু ইউ, বুঝতে লাগবেই যে এটাতে পসিবিলিটি বোঝাচ্ছে, এটা এবিলিটি বোঝাচ্ছে, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, ওকে, এটা বুঝতে লাগবে। ক্যান, কুড, বি এবল টু। ক্যান মানে কি, এবিলিটি, কারোর কোনো জিনিস, ধরো আমার এই জিনিসটা করার এবিলিটি আছে, প্রেজেন্ট মোমেন্টে আছে, তখন হবে কি ক্যান। কারোর এই জিনিসটা করার এবিলিটি ছোটবেলায় ছিল, পাস্টে ছিল, আমার ধরো কোনো একটা জিনিস করার এবিলিটি, বা কারোর একজনের কোনো একটা জিনিস করার এবিলিটি ছিল কি পাস্টে ছিল, আগে ছিল, ছোট থাকতে ছিল, তখন হবে কুড, বিকজ ক্যানের পাস্ট কুড। ওকে, তো এবিলিটির ক্ষেত্রে ক্যান হয়, কুড হয়, বুঝা গেল? ক্যান কখন হয় না, দেখো প্রেজেন্ট মোমেন্টে, ঠিক আছে, এখানে এই এই মোমেন্টে, প্রেজেন্ট মোমেন্টে কারোর কোনো কিছু করার এবিলিটি থাকলে ক্যান হয়। যেটা পাস্ট এবিলিটি, পাস্ট এবার নলেজ থাকতে পারে, অপরচুনিটি থাকতে পারে, না পাস্ট নলেজ যেগুলো এবিলিটি একই কথা, এবিলিটি থাকলে পাস্টের মধ্যে তোমার কুড হয়। এবার বি এবল টু, বি এবল টু মানে এখানে প্রেজেন্টে আই, মানে আই থাকলে আই এম এবল টু, ইউ থাকলে ইউ আর এবল টু, হি ইজ এবল টু ডু দিস থিং প্রেজেন্ট মোমেন্টে। ওকে, যদি পাস্টে মানে এটা ক্যান আর কুড এর বদলে আর কি বি এবল টু, বি মানে এখানে বি ভার্ব বলছে, বি মানে এখানে বলছে কি বি ভার্ব, এখানে যেরকম বি মানে কি এখানে বললাম প্রেজেন্টে আই এম এবল টু, ইউ আর এবল টু, হি ইজ এবল টু, দে আর এবল টু, এবার পাস্টে ওর এই জিনিসটা করার এবিলিটি আছে, তাহলে কি হবে হি ওয়াজ এবল টু, ইউ ওয়ার এবল টু, তোমার এই কাজটা করার এবিলিটি ছিল। এখানে এক্সাম্পল কি দিয়েছে, আই এম এবল টু সলভ দিস, আমার এখন এই জিনিসটা করার এবিলিটি আছে, মানে এটা এই দুইটা মিলেই বি এবল টু দিয়েও বোঝানো যায় এবিলিটি। আই এম এবল টু সলভ দিস, আমি যে প্রেজেন্ট এবিলিটি, আমি এই জিনিসটা করার এবিলিটি আছে। দে ওয়ার এবল টু সলভ দিস, তার ওই জিনিসটা করার এবিলিটি ছিল পাস্টে, তার জন্য ওয়ার হয়েছে। ইউ উইল বি এবল টু সলভ দিস, তোমার এই জিনিসটা করার এবিলিটি আছে, মানে ইউ উইল বি, তুমি পারবে এই জিনিসটা সলভ করতে ফিউচারে, ঠিক আছে, ফিউচার এবিলিটি, ইউ উইল বি এবল টু সলভ দিস, তুমি এই জিনিসটা সলভ করতে পারবে, ওকে, ফিউচারে, তখনই উইল বি এবল, উইল এবল টু, সরি উইল এবল টু, বুঝা গেছে বি এবল টু মানে কি? তো এই তিনটা অনেক অনেক এবিলিটি তো অনেক ইজি, বোঝা গেল কি গেল না বলবে। এবার হলো ফোর্থ নাম্বার, নেসেসিটি অর কম্পালশন। নেসেসিটি কম্পালশন হবে মাস্ট, নিড, হ্যাভ টু, হ্যাড টু, হ্যাভ গট টু, উইল হ্যাভ টু। ওকে, এগুলির মধ্যে আমরা নেসেসিটি বা কম্পালশন, বেসিক্যালি নেসেসিটি কম্পালশনের মধ্যে আমরা মাস্ট, নিড আর হ্যাভ টু, হ্যাড টু এই চারটেই ফোকাস করব। ওকে, দেখো মাস্ট কখন হবে, তোমার এই জিনিসটা করার দরকার, তোমার অবশ্যই দরকার, কিন্তু তোমার যে দরকার কে বলছে, স্পিকারের ডিজায়ার, স্পিকার চাচ্ছে যে তুমি এই জিনিসটা করো, স্পিকার যখন তোমাকে ফোর্স করবে ইউ মাস্ট ডু দিস থিং, বলে না টিচাররা কোনো সময় স্টুডেন্টদের বলে যে ইউ মাস্ট ডু দিস থিং, তোমার এই যে ইউ মাস্ট কমপ্লিট ইওর হোমওয়ার্ক, তোমার এই হোমওয়ার্কটা কমপ্লিট করতে লাগবে, তখন তোমরা কি ইউজ করে, তখন দেখবে মাস্ট ইউজ করে, কখন কি, কারণ টিচার, তুমি টিচার ডিজায়ার কেন চাচ্ছে, টিচার ভালোর জন্যই যদিও চাচ্ছে, কিন্তু তবু টিচার চাচ্ছে, টিচারের ডিজায়ার, এবার যে নিচ্ছে ওর, এবার যে লিসনার আছে ও হয়তো ও চাচ্ছে না কিন্তু ওর শুনতে লাগবে, বুঝা গেছে, একটু জোর দেওয়া আর কি ইয়ের উপর, লিসনার উপর, তো এটা হয় মাস্ট। ওকে, আই এম গেটিং লেট, আই মাস্ট টেক আ ক্যাব, এখানে বলছে কি আমি স্পিকার, কারোর উপরে না বলো আই মাস্ট গেটিং লেট, আমি লেট হয়ে যাচ্ছে, আমার অবশ্যই, মাস্ট মানে অবশ্যই কি করতে লাগবে, একটা ক্যাব নিতে লাগবে। ইউ মাস্ট অ্যাটেন্ড দি প্রোগ্রাম, তোমার অবশ্যই অ্যাটেন্ড, এবার এখানে এই জায়গাতে যেটা বললাম ইউ মাস্ট অ্যাটেন্ড দি প্রোগ্রাম মানে কি বোঝাচ্ছে, যে তোমার অবশ্যই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে লাগবে। এবার আমি যদি বলি তোমার অবশ্যই প্রোগ্রামে, ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও, তোমার অবশ্যই দেখতে লাগবে মানে কি বোঝাচ্ছে, আমি জোর করছি তোমার অবশ্যই দেখতে লাগবে, ঠিক না? তো তার জন্য তখন মাস্ট ইউজ হয় যখন স্ট্রং, যখন স্পিকার, এজ এ স্পিকার আমি বলছি ইউ মাস্ট ওয়াচ দিস ভিডিও মানে তোমার অবশ্যই ভিডিওটা দেখতে লাগবে। ওকে, ক্লিয়ার? নিড, পার্সোনাল, এক্সটার্নাল, যখন পার্সোনাল আমার এই জিনিসটা করা দরকার, ওকে,
এই জিনিসটা করা দরকার, বা কারো বলছে যে তুমি ভালো চাই, তুমি এই জিনিসটা করে নিতে পারো, তোমার ভালো হবে, তো তখন নিড ইউজ করো। ইটস লেট, আই নিড টু গো হোম নাও, আমার এখন দরকার। মাস্ট মানে কিন্তু অবশ্যই, অবশ্যই জিনিসটা নিড মানে কি আবার দরকার, আমি বাংলাতে বলে দিচ্ছি। আই নিড টু লুক আফটার মাই এলিং এলিং ব্রাদার, আমার দরকার, অবশ্যই আমার এই জিনিসটা করা দরকার, ঠিক আছে, তখনই আমরা নিড ইউজ করি। হ্যাভ টু বা হ্যাজ টু, আই হ্যাভ টু ডু দিস থিং, আই হ্যাভ টু কমপ্লিট, ইউ হ্যাভ টু। বেসিক্যালি হ্যাভ টুটা, হ্যাঁ হ্যাভ টুটা তোমার মাস্টের সাথে কানেক্টেড, ইউ হ্যাভ টু তোমার করতে লাগবে, কিন্তু স্লাইটলি একটু ডিফারেন্স আছে, মাস্ট একদম অবশ্যই। হি হ্যাজ টু ওয়ার্ক হার্ডার ফর সাকসেস, কারোকে ধরো বলছো মানে ইনডাইরেক্টলি বলছো আর কি, আরেকজনকে বলছো ওর এই জিনিসটা করা দরকার, ওকে অবশ্যই করা দরকার, ওকে তখন হবে হ্যাজ টু অর হ্যাভ টু। হি এর সাথে কি হয়, হ্যাজ টু হয়, জানি আমরা। ইউর সাথে ইউ হ্যাভ টু, ওকে দে হ্যাভ টু, বুঝা গেল, তখন আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করে থাকি। মোটরসাইক্লিস্ট হ্যাভ টু ওয়্যার হেলমেট, অবশ্যই এখানে কিন্তু এজ এ থার্ড পার্সন হিসাবে তুমি কথা বলছো, তুমি ডিরেক্টলি বলছো না, ডিরেক্টলি বললে তুমি কি বলবে, ইউ মাস্ট ওয়্যার হেলমেটস, ঠিক না, তো তুমি এজ এ থার্ড পার্সন হিসেবে কথা বলছো, তো তখন কি বলবে, মানে আরেকজনকে হয়তো বলছো, বা তুমি তোমার মনের ভাব প্রকাশ করছো, লিখছো, তখন তার জন্য হ্যাভ টু বা হ্যাজ টু তখন ইউজ হবে। হ্যাড টু মানে কি, হ্যাড টু মানে সেম, পাস্টের কথা যখন কিছু বুঝাবে, তোমার এই জিনিসটা করা দরকার ছিল, হি মানে ওই ওই পার্সনটার ওই জিনিসটা করা দরকার ছিল, বা আমার ওই জিনিসটা করা দরকার ছিল, পাস্টে ছিল, তখন হ্যাড টু। হি হ্যাড টু কুক হিজ ফুড, হিজ ওন ফুড, ওর নিজের যে ফুড আছে ওটা নিজেই রান্না করা দরকার ছিল, ওকে। আই হ্যাড টু পে, আই হ্যাড টু পে ফাইন ফর ব্রেকিং দ্য ল, আমার কি করা দরকার ছিল, মানে ল ব্রেক করার জন্য আমার দরকার পড়তো কি, ফাইন দেওয়ার জন্য দরকার পড়তো, তো তখন হ্যাভ টু এগুলি এই চারটেই ফোকাস করবে, ঠিক আছে। এবার নেক্সট আমরা দেখবো কি, প্রহিবিশন। প্রহিবিশন মানে আমি অলরেডি বলে দিয়ে দিলাম, কিন্তু প্রথমেই বলে দিয়েছি প্রহিবিশন মানে কি। কি ছিল প্রহিবিশন মানে, যে কোনো কিছুতে বাধা দেওয়া, না করা। তো প্রহিবিশনের ক্ষেত্রে নিড নট, ডো নট, মাস্ট নট, অট নট টু, শুড নট, ওকে এগুলি ইউজ হয়। নিড নট ইউজ হয় ল্যাক অফ নেসেসিটি, তোমার এই জিনিসটা করার কোনো দরকার নেই, দরকার নেই, তোমার নেসেসিটি কম, দরকার কম। ইউ নিড নট ব্রিং ওয়াটার, ইটস ফ্রি, বুঝা গেল, একদম ইজি, এটা দেখলে বোঝা যায়, ইউ নিড নট ব্রিং ওয়াটার, ইটস ফ্রি, কি বোঝা যাচ্ছে, যে তোমার জল আনার কোনো দরকার নেই, এখানে ফ্রিতে জল আছে, ওকে। ল্যাক অফ নেসেসিটি। ডো নট স্ট্রং, তুমি এই জিনিসটা করবে না, ডোন্ট ডু দিস, ওকে বলি না আমরা, এটা স্ট্রং যখন কারোকে কোনো কিছুতে বাধা দিচ্ছ তখন ডোন্ট। ডোন্ট ব্রিং গ্যাজেটস ইন দ্য স্কুল, ডোন্ট ব্রিং মোবাইল ফোনস ইন দ্য স্কুল, বুঝা গেল, তখন ডো নট হয়। মাস্ট নট, স্পিকার স্ট্রং প্রহিবিশন, যেটা মাস্ট মানে কি স্পিকারেরই ডিজায়ার থাকে, তো মাস্ট নট বলছে কি স্পিকারই বলবে যে অবশ্যই করবে না, এই জিনিসটা অবশ্যই করবে, স্পিকার বলছে এই জিনিসটা অবশ্যই করবে না, স্পিকারই বলছে, ওকে। স্টুডেন্ট মাস্ট নট বি মোবাইল, স্পিকার বলছে, ওকে। অট নট টু, সাজেস্টেড প্রহিবিশন মানে তুমি সাজেস্ট করছো কাউকে যে এই জিনিসটা করবে না, এই জিনিসটা করা ভালো না, এই জিনিসটা না করতে পারো, তুমি কারোকে সাজেস্ট করছো, ভালো একটা মানে তোমার অপিনিয়ন দিচ্ছ আর কি, অপিনিয়ন না, যে তুমি সাজেস্ট করছো যে এই জিনিসটা করবে না, এটা ভালো হবে না তোমার জন্য, ওকে, এটা তখন অট নট টু হয়। ইউ অট নট ডিসগ্রেড দ্য উইক, তুমি এই উইকটাকে কি করবে না, ডিসগ্রেড, মানে তোমার যে উইক আছে, তুমি যে অসুস্থ, তো এটা ডিসগ্রেড করবে না, ওকে। উই অট নট ডিসগ্রেড দা, আচ্ছা এই জায়গাটা একটা দিও আর কি, হ্যাঁ কনজার্ন করতেছি, চলো এখানে কি দিলাম দেখো একটু আর কি, দেখো আমি অট নট টু যে জায়গাটা কইছি এই জায়গাটা কেটে শুনবা তো ভিডিওটা, এটা দেখো। অট নট টু, অট নট মানে কি সাজেস্ট বা প্রহিবিশন, সাজেস্ট বা প্রহিবিশন কি মানে কাউকে তুমি সাজেস্ট করছো যে এই জিনিসটা করবে না, ওকে, সাজেস্ট করা, বা তুমি নিজেকেই বলছো যে এই জিনিসটা করা ভালো না, এই জিনিসটা করবো না, তো তখনই অট নট টু হয়। উই অট নট টু ডিসগ্রেজ দ্য উইক। এবার শুড নট, সাজেস্টেড প্রহিবিশন, এটাও শুড নট, উই শুড নট, আমরা এই জিনিসটা করবো না, এটা করা খারাপ, এই জিনিসটা করা ভালো না, তখনই হয় অট নট টু বা শুড নট, সেম। উই শুড নট ডিসঅবে দ্য টিচার, মানে আমরা
করবো না, ডিসঅবে করবো না টিচার্সদের, এটা ভালো না। বোঝা গেল? একদম ইজি। অট নট টু আর শুড নট সেম। তো নেক্সট আমরা যাব কি সাজেশনের ক্ষেত্রে। অ্যাডভাইস বা ডিউটি, কারণ তোমার ডিউটি তুমি অ্যাডভাইস দেওয়ার জন্য বা সাজেস্ট করছো, সাজেশন দিচ্ছ, তখনই আমরা কি ইউজ করব? শুড অর অট টু। ওকে, সাজেস্ট করছো যে এই জিনিসটা করবে না, তাহলে অট নট টু। কারোকে সাজেস্ট করছো এই জিনিসটা করতে পারো, এটা ভালো, এটা করাটা তোমার দরকার, অবশ্যই করবে, অবশ্যই মানে তোমার দরকার, ঠিক আছে, তোমার কর্তব্য, তখন অট টু। শুড অব্লিগেশনের ক্ষেত্রে, হ্যাঁ, শুড কি তোমার রাইট, ওয়াই সোশ্যাল। সাজেস্ট বা অ্যাডভাইস দিচ্ছ কাউকে, অ্যাডভাইস দিচ্ছ, সাজেস্ট করছো কিসের জন্য? রাইট, ওয়াইজ বা সোশ্যাল। উই শুড ইনক্লুড আখতার ইন দ্য টিম, মানে এটা সাজেস্ট করছো, আর এটা এটা নেয় না, তুমি ওকে বের করে দিতে পারবে না একটা টিম থেকে, তুমি ওকে নিতে নিতে পারো টিমের মধ্যে। ওকে, এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে, তো তখনই শুড ইউজ হয়। ওকে, মানে ভালো ব্যাপারটা আর কি, একটু পজিটিভ এর মধ্যে যায়। শুড আর অট টু। অট টু মানে কি সেম মোরাল ডিউটি, যেমন প্যারেন্টসদের আমরা টেক কেয়ার করা দরকার, আমাদের মোরাল একটা ডিউটির মধ্যে পড়ে, তখনই আমরা আমরা অট টু ইউজ করব। আই অট টু ট্রাই টু রিডিউস মাই ওয়েট, ইউ অট টু টেক কেয়ার অফ ইয়োর প্যারেন্টস। বোঝা গেছে? তখনই এটা অট টু, কারণ এটা তোমার ওয়াইজ, মরালিটি, এগুলির মধ্যে পড়ে অট টু। দুটা জিনিসই হয় কিসের মধ্যে? অব্লিগেশনের ক্ষেত্রে শুড আর অট টু হয়। নেক্সট, রিকোয়েস্ট করলে উইল হয়, শ্যাল হয়, উড হয়, কুড হয়, উড ক্যান। কারোকে রিকোয়েস্ট করছো, এগুলো হয়। উইল আর শ্যাল কখন হয়? উইল আর শ্যাল মানে কারোকে রিকোয়েস্ট করছো, এরকম না যে উইল বসাতে, এবার উইল বসাবো আমরা, ইউর সাথে শ্যাল বসাবো, আয়ের সাথে, এরকম না, তুমি আয়ের সাথে উইল বসাতে পারো। ওকে, যখন কাউকে কিছু রিকোয়েস্ট করছো, আই উইল লিভ, উইল ইউ লিভ মি অ্যালোন প্লিজ, মানে রিকোয়েস্ট কি এরকম না যে রিকোয়েস্ট করছো তুমি একদম ফর্মালি রিকোয়েস্ট করো, নর্মাল রিকোয়েস্ট করছো, এরকম ফর্মাল টর্মাল কিছু না। উড আর কুড হলে তুমি পোলাইটলি, ফর্মালি, ঠিক আছে, ফর্মাল ফর্মাল রিকোয়েস্ট করছো, উডের মধ্যে বোঝা যায়। ওকে, নেক্সট কি ওন্ট। নেক্সট হলো ওন্ট রিকোয়েস্ট। ওন্ট ইউ লিভ সামথিং টু ইট, তুমি কি ওন্টেও বুঝেছে, মানে ওন্ট মানে না, তুমি কি এটা করতে পারো না, এই জিনিসটা করতে পারো না, তো তখনই মানে রিকোয়েস্টের মধ্যে বোঝাচ্ছে আর কি, তুমি করতে পারো না, নর্মাল একদম একটু টিজ করে বলে না, তখন ওন্ট দিয়ে বলে। ক্যান ইনফর্মালে ক্যান ইউজ হয়। ক্যান আই হ্যাভ সাম টি, তুমি ফ্রেন্ডকে বলছো, বা যেটা বললাম ইনফর্মালি যা যা হয় ওইগুলিতে আমরা ক্যান ইউজ করব। ওকে, নেক্সট প্রমিস। প্রমিসের ক্ষেত্রে দুটাই ইউজ হয়, শ্যাল আর উইল। উইল হয় যখন ফার্স্ট পার্সনের সাথে তুমি উইল ইউজ করছো, এটার মধ্যে দেখবে ফার্স্ট পার্সনের সাথে, বেসিক্যালি ফার্স্ট পার্সনের সাথে হয় শ্যাল, বাট এখানে উল্টোটা প্রমিসের ক্ষেত্রে। উইলটা কখন হবে? যখন প্রমিস করবে তখন হবে ফার্স্ট পার্সন সাথে, যেরকম আই আর উই হলো ফার্স্ট পার্সন, আই আর উই ফার্স্ট পার্সন, তো তার জন্য আই আর উইর সাথে উইল হবে। ওকে, কেন? কারণ এখানে প্রমিসের কথা বলছে কিন্তু। ওকে, গ্রামাটিক্যালি দেখবেন প্রমিসের কথা বলছে এখানে, তো তার জন্য উই উইল অ্যাটেন্ড ইয়োর বার্থডে। উইল দিয়ে কি বোঝাচ্ছে? যে প্রমিস করছে যে আমি অ্যাটেন্ড করবো বার্থডে। শ্যাল কখন? সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। বেসিক্যালি শ্যাল হয় কখন? ফার্স্ট পার্সনের সাথে, বাট সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন, এখানে ইউ, দে, এগুলির সাথে এখন শ্যাল ইউজ করবে। কেন? তুমি কিছু প্রমিস করছো বোঝাতে। দে শ্যাল গেট অল দ্য কনসেশনস, ইউ শ্যাল গেট আ ব্যাট অন ইয়োর বার্থডে। বোঝা গেল? তখন হয় শ্যাল। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলবে, একদম ইজি, একদম একদম ভালো বলে লিখেছি। মেন হলো তোমাদের এগুলো পড়তে লাগবে, মাথায় রাখতে লাগবে যে এবিলিটির ক্ষেত্রে এই জিনিসটা হয়, রিকোয়েস্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তাহলে একদম ইজি। অপশনে যা খুশি আসুক তোমরা আনসার করে নিতে পারবে। নেক্সট দেখো, লাস্ট চ্যালেঞ্জের ক্ষেত্রে যখন চ্যালেঞ্জ করবে, ডেয়ার বা ডেয়ার নট। ডেয়ার কখন ইউজ হয়? টু চ্যালেঞ্জ, টু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। ডেয়ার নটও সেম, টু চ্যালেঞ্জ, টু সারেন্ডার। আমি এই জিনিসটা চ্যালেঞ্জ করছে কারোকে,
ঠিক আছে, সারেন্ডার করেছে, আমি পারবো না, আমার ক্ষমতা নেই, এই জিনিসটা সারেন্ডার করে দিচ্ছ, তখন ডেয়ার নট হবে। আই ডেয়ার নট, ইউ ডেয়ার নট, বা তোমার এই জিনিসটা করার ক্ষমতা নেই, চ্যালেঞ্জ করছো তুমি, তো ডেয়ার নট। ওকে, ডেয়ার মানে বলে না হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস কেন হলো, চ্যালেঞ্জ করছে ওয়ান কাইন্ড অফ, তো তখন ডেয়ার হয়। চ্যালেঞ্জ আর অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। ডু ইউ ডেয়ার টু চ্যালেঞ্জ মি ইন ব্যাডমিন্টন? তুমি কি ডেয়ার, তোমাকে এত সাহস, তুমি চ্যালেঞ্জ করছো আমাকে ব্যাডমিন্টনে, এত সাহস হয়ে গেছে তুমি? ঠিক আছে, বেসিক্যালি চ্যালেঞ্জই তো, চ্যালেঞ্জের সাথে ডেয়ার। আই ডেয়ার টু চ্যালেঞ্জ ইউ ইন ব্যাডমিন্টন, হ্যাঁ অ্যাকসেপ্ট করছে, ও কোয়েশ্চেন করছে, হ্যাঁ অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্টের সময় চ্যালেঞ্জ, এ হয় ডেয়ার। এরপরে চ্যালেঞ্জ করছে, ডেয়ার নট চ্যালেঞ্জ মি ইন ব্যাডমিন্টন, তুমি সাহস করবে না আমাকে ব্যাডমিন্টনে চ্যালেঞ্জ করার জন্য। এরপরে সারেন্ডার করে দিচ্ছে, আই ডু নট ডেয়ার টু চ্যালেঞ্জ ইউ ইন রেসলিং, আমি তোমাকে রেসলিং, এটা ব্যাডমিন্টন দিলে বেশি ভালো হতো, ধরো ব্যাডমিন্টন দিয়েছে। আই ডু নট ডেয়ার টু চ্যালেঞ্জ ইউ ইন ব্যাডমিন্টন, আমি মানে সাহস করি না যে আমি তোমাকে ব্যাডমিন্টনে চ্যালেঞ্জ করবো, কারণ মানে আমার মতে তুমি ব্যাডমিন্টনে অনেক ভালো। তো এই জায়গাগুলিতে হয় ডেয়ার, অনেক ইজি। ডেয়ার আর ডেয়ার নট মনে রাখবে কখন, যখন চ্যালেঞ্জের ক্ষেত্রে হয়। বোঝা গেল কি গেল না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাসটা কিরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেসকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা এই ভিডিওটা তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, যারা, কারণ অনেকেই আছে যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তো ওদেরও যাতে হেল্প হয়। আর এই ভিডিওতে এই পিডিএফটা যেটা আমি দিয়ে দেবো, পড়লে আমি 100% শিওর, কোনো ধরনের কোনো ডাউট থাকবেই না, তোমার জাস্ট এটা দেখতে লাগবে। চ্যালেঞ্জের ক্ষেত্রে এই জিনিসটা হয়, প্রমিসের ক্ষেত্রে এটা হয়, এগুলি জাস্ট একটু দেখতে লাগবে, মাথায় রাখতে লাগবে। বুঝে গেছে? জাস্ট তোমাদের এতটুকুই কাজ, অনেক ইজি, অনেক ইজি, 2-3 মার্কসের তো এগুলি আসবেই না, তোমরা পেরে যাবে। ঠিক আছে, কারণ এগুলির সাথে কিন্তু এম ইজ এগুলিও দিতে পারে অপশনস এর মধ্যে, তোমরা কনফিউজড হবে না। মডেল মানে আমি অলরেডি বলে দিয়েছি যে যে স্পিকারের মুড অ্যাটিটিউড যেটা এক্সপ্রেস করে, এটাই মডাল ভার্ব। বোঝা গেল? তো আশা করি কারোর কোনো ধরনের কোনো প্রবলেম নেই এই ভিডিওটাতে। যদি থাকে আমাকে বলে রাখলে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে ট্রাই করবো তোমাদের যে কোয়ারিজ আছে এগুলি আনসার দেওয়ার জন্য, তোমাদের কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকলে ওইগুলি দূর করে দেওয়ার জন্য। নমস্কার, জয় মা কালী।